বন্ধুরা, আপনারা সকলেই এই ব্যক্তিকে মোটামুটি চিনতে পারলেন। হ্যাঁ বন্ধুরা, ইনি হলেন বিখ্যাত সুপারস্টার রণবীর কাপুর। আজ নিয়ে আসলাম এই রণবীরের লাইফ স্টোরি নিয়ে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই রণবীর কাপুরের জন্ম হয় 28শে সেপ্টেম্বর 1982 সালের এক হিন্দু পরিবারে। অভিনেতা ঋষি কাপুরের ও নিতু সিংহের পুত্র। বন্ধুরা, তার বোনও রয়েছে। বোনগুলির নাম হল ঋদ্ধিমা কাপুর। বন্ধুরা, রাজ কাপুরের পৌত্র এবং পৃথ্বীরাজ কাপুরের প্রপৌত্র। এছাড়াও তার ঠাকুরদার ভাই হলেন বিশিষ্ট অভিনেতা শশী কাপুর ও শম্মী কাপুর, এবং তিনি অভিনেতা রণধীর কাপুরের ভ্রাতুষ্পুত্র। এছাড়াও তার পরিবারের অন্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন তার তুতো ভাই বোন। বন্ধুরা, আপনারা কি জানেন তাদের নাম কি? চিন্তা নেই বন্ধুরা, আমি আছি তো। বন্ধুরা, একজনের নাম হল করিশ্মা কাপুর ও আরেকজনের নাম হল করিনা কাপুর এবং আরেকজন হল নিখিল নন্দা। বন্ধুরা, রণবীর কাপুর এখনও মুম্বইয়ের পালি হিলে তার বাবা মায়ের সঙ্গে বাস করেন। বন্ধুরা, রণবীর ছোটবেলায় মুম্বইয়ের মাহিমের বোম্বাই স্কটিশ স্কুল থেকে পড়াশোনা করেন। তিনি কলেজ শেষ করার পর তিনি পদ্ধতিমূলক অভিনয় শিক্ষা করেন নিউ ইয়র্কের লি স্ট্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে। বন্ধুরা, তিনি অভিনেতা হিসেবে কর্মজীবন শুরুর আগে 2005-এ ব্ল্যাক নামের একটি ছবিতে সঞ্জয় লীলা বনশালীর সহকারী হিসেবে কাজ করেন এবং 2007 সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত বন্ধুরা বনশালীরই সাওয়ারিয়া ছবিতে সঞ্জয় লীলা বনশালীর সহকারী হিসেবে কাজ করেন এবং 2007 সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত বন্ধুরা বনশালীরই সাওয়ারিয়া ছবিতে প্রথম অভিনয় করেন রণবীর। কিন্তু ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জনে একদম ব্যর্থ হয়। যদিও এই ছবিতে তার অভিনয় যথেষ্টভাবে পালন করে, এরপর তিনি বেশ কিছু মুভি দেন, যেমন সিদ্ধার্থ এবং বচনা আয় হাসিনো। বন্ধুরা, এই ছবিতে তিনি বিপাশা বসু, মিনিশা লাম্বা ও দীপিকা পাডুকোনের সঙ্গে অভিনয় করেন এবং ছবিটি বক্স অফিসে ভালোই ভাইরাল হয়েছিল। তারপরেও বেশ কিছু মুভি দিতে থাকে, যেমন ওয়েক আপ সিড, আজব প্রেম কি গজব কাহানি, সেলসম্যান অফ দ্য ইয়ার, আনজানা আনজানি। বন্ধুরা, এছাড়াও রণবীর 6টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, যেমন সাওয়ারিয়া, ওয়েক আপ সিড, আজব প্রেম কি গজব কাহানি, রকেট সিং, রকস্টার, বরফি এবং সঞ্জু। বন্ধুরা, এছাড়াও তার একটি গোপন রহস্যও রয়েছে যেটি 100% লোকে জানে না। বন্ধুরা, 2008 সালের মার্চে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে তার প্রণয়ঘটিত সম্পর্ক ছিল, কিন্তু 2009 সালের অক্টোবর মাসে অবশ্য তাদের প্রেম ভেঙে যায়। বন্ধুরা, আপনারা কি জানেন তিনি ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলের দল মুম্বাই সিটি এফসি এর সহমালিক। বন্ধুরা, এখন তিনি অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেছেন এবং তার একটি কন্যাও রয়েছে। বন্ধুরা, এই রকম নতুন নতুন অ্যামেজিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলের সাবস্ক্রাইব বটনটিকে ঠাপরে এবং বেল আইকনটিকেও ঠাপরে দিন।